কদিন ধরে এতই শরীর খারাপ ছিল যে ভিডিও দিতে পারছিলাম না। আজ একটু শরীরটা সুস্থ হয়েছে, চলে এসেছি ঠাকুর ঘরে, আর সেই শর্ট ভিডিওটাই নিয়ে চলে এসেছি তোমাদের দেবো বলে। দেখো, আজ তো 14 প্রদীপ জ্বালাতে হয়, 14 শাক খেতে হয়, সেটা খেয়েছি। তো 14 প্রদীপ সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। ওইদিকে ভিডিওটা কিন্তু মেয়ে করছে, আর মেয়েকে একটু বকছিলাম, বুঝতেই পেরেছো নিশ্চয়ই তোমরা। আর প্রদীপগুলো এক এক করে জ্বালাবো বলে সেজন্য একটা মোম ধরিয়ে নিয়েছি। মোমটা ধরিয়ে সমস্ত প্রদীপগুলোকে জ্বালিয়ে নেবো। আর দেখো, বড় একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু ফুল ছড়িয়ে প্রদীপগুলোকে সাজিয়ে নিয়েছি। এই যে সমস্ত প্রদীপগুলো এখন জ্বালিয়ে নিচ্ছি। তারপরে রয়েছে আরও বাকি প্রদীপ, সেইগুলোও জ্বালিয়ে নিচ্ছি। আর পাশে দেখো একটু কুচো ফুল রয়েছে, এগুলো আমি প্রদীপের তলায় দেবো, যেখানে প্রদীপ বসাবো সেখানে, সেই জন্য এগুলোকে কুচি করে নিয়েছি। আর এদিকে বাইরেটা দেখো সুন্দর করে আলো দিয়ে সাজানো। এখানে হয় আমাদের কালী পুজো, প্যান্ডেলও দেখতে পেলে প্রত্যেক বছর এই জায়গাটায় পুজো হয়, আর জমজমাট থাকে। আর দেখো সমস্ত প্রদীপগুলো আমি জ্বালিয়ে নিয়েছি। এবার আমি ওই প্রদীপগুলো দিয়ে ভগবানের আরতি করে নেব। আগে সুন্দর করে ভগবানকে আরতি করে তারপরেই সেই প্রদীপগুলো আমি দেব চারিদিকে, যেখানে যেখানে আর কি দিতে হয় সেখানে সেখানে প্রদীপগুলোকে রাখবো। তো আরতি করে নিলাম। আর এই যে বড় প্রদীপটা দেখছো আমার হাতে, এই প্রদীপটাকে আমি ভগবানের সামনে রাখলাম। অল্প একটু কুচো ফুল ছড়িয়ে রেখেছিলাম, সেই মাঝখানে বড় প্রদীপটাকে জ্বালিয়ে রাখলাম। সুন্দর করে দেখো কি সুন্দর লাগছে না? এইবার আমি চলে যাচ্ছি এক এক করে সমস্ত জায়গায় প্রদীপগুলো দেব বলে। শরীরটা অত ভালো নেই বলে না সেইভাবে ভয়েস দিতে পারছি না, কষ্ট হচ্ছে। চলে আসলাম দরজার সামনে, অল্প করে ফুল ছড়িয়ে দিয়ে দিলাম প্রদীপ দুটো। ভয়েস দিতে পারছি না, এত কষ্ট হচ্ছে আর এত কাশি হচ্ছে কি বলবো। চলে আসলাম আবার ঠাকুর ঘরের দরজার সামনে, সেখানে দিয়ে দিলাম আবার একটা প্রদীপ। এবার নিয়ে চলে যাচ্ছি ডাইনিংয়ের দিকে, সেখানেও একটু পুষ্প ছড়িয়ে দিয়ে দিলাম আবার একটা প্রদীপ। তো সমস্ত জায়গায় এইভাবেই আমি প্রদীপগুলোকে জ্বালাচ্ছি সন্ধ্যাবেলায়। এই ভিডিওটা দেবো তোমাদেরকে তারপরে। তো এখানে আমার ঠাকুরের রান্নাঘর, যেখানে আমি ঠাকুরের জন্য ভোগ রান্না করি, সেখানেও একটা গেটের সামনে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ভেতরের যে রান্নাঘরটা আমি এখন রান্না করি, সেই রান্নাঘরের সামনেটায় একটা দিয়ে দিলাম। আর তারও ভেতরটায় দিয়ে দিচ্ছি একটা, মানে ওখানে জলের জার বসানো আছে, তো সেখানেও একটা দিয়ে দিলাম। এটা হচ্ছে গেটে ঢোকার ওই রান্নাঘরটায়, যে ভেতরে রান্নাঘরটা, সেই রান্নাঘরে ঢোকার আগে যে আগে একটা ঘর আছে, সেই ঘরের সামনে। আর এখানে দেখো তুলসী মঞ্চেও দিয়ে দিচ্ছি একটা প্রদীপ। তবে আগে আমার এটা দেওয়াই উচিত ছিল, কিন্তু দেখো মেয়ে ভিডিও করছে আর আমারও শরীরটা ভালো না, কাশিও হচ্ছে, আর ভুলে গিয়ে আগে ওইদিকে দিয়ে দিলাম, এদিকে ওদিকে। তো আগে তুলসী মঞ্চেই দেওয়া উচিত ছিল, তো তুলসী মহারানীর ওখানেও দিয়ে আসলাম। এটা হচ্ছে ভেতরের যে ঘরটা আছে মেয়ে শোয়, সেই ঘরটার সামনে একটা জ্বালিয়ে দিলাম প্রদীপ। আর লাইটগুলো না আমি অফ করে রেখেছি, যাতে প্রদীপের আলোটা দেখতে সুন্দর লাগে। আর এই যে ঠাকুর ঘরে ওঠার যে সিঁড়িটা রয়েছে, সেই সিঁড়ির সামনে ওইদিকে একটা তো দিয়েছিলাম, আবার এদিকে একটা দিয়ে দিলাম। এইবার আমি চলে যাচ্ছি একদম নিচে, যেখানে মানে আমাদের বাড়িতে ঢোকার মেন গেট, সেখানে একটু ফুল ছড়িয়ে নিলাম। আর এই যে যমরাজের উদ্দেশ্যে দক্ষিণ দিকে একটা প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, যেখানে যমরাজ দেবের উদ্দেশ্যে, যমরাজের উদ্দেশ্যে নাকি প্রদীপ জ্বালালে পারে তাহলে অকাল মৃত্যু বন্ধ হয়, সবাই ভালো থাকে, সেই কারণেই। চলে আসলাম আবারও আমি ঠাকুর ঘরে, এখানেও দিয়ে দিলাম আবারও একটা, মানে এখানে যে প্রদীপটা দিয়েছিলাম সেটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে দেখো চারিদিকে যে প্রদীপগুলো জ্বলছে, দেখতে কত সুন্দর লাগছে। ভিডিওটা করেছে, কিন্তু এই যে বাইরের লাইটটা অফ করেনি, যদি অফ করতো দেখতে আরও সুন্দর লাগতো। এবার আমার যে এত শরীরটা খারাপ, কাশি হচ্ছে, ঠিক করে যে ওর সাথে কথা বলবো সেটাও পাচ্ছি না। আর এই যে এটা দিলাম আকাশ প্রদীপ, এটা দিয়েছি যে আমার পিতৃপুরুষেরা যারা নেই তাদের উদ্দেশ্যে, আজকের দিনে তাদের নামে একটা প্রদীপ দেওয়া নাকি খুবই ভালো। তারা যেখানেই থাকুক, ভালো থাক, সুস্থ থাক, সেই হিসেবে তাদের নামে একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর দেখো কুচো ফুল ছিল অনেক, সেটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম।